আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছেন ভুট্টার জন্য সবচেয়ে কোন ভিটামিনটি ভালো? অর্থাৎ কোন ভিটামিনটা ভুট্টায় স্প্রে করলে ভুট্টার গাছ সতেজ থাকবে, মোটা হবে, কালো হবে এবং বৃদ্ধি পাবে। মানে এক ঢেলে ৩ পাখি মারার সবচেয়ে কোন ভিটামিনটি ভালো? এবং ভুট্টার কতদিন বয়সে এটা দিতে হবে এবং পরিমাণ কতটুক এই বিষয়টি আপনারা অনেকেই জানতে চেয়েছেন। কারণ হচ্ছে এই মুহূর্তে বেশিরভাগ ভুট্টা শীতের জন্য বাড়তেছে না বা আপনার সার পর্যাপ্ত দেওয়া হচ্ছে, যেভাবে হওয়া কথা সেভাবে হচ্ছে না, গাছ ছোট বড় হয়ে আছে। মানে সব মিলে ভুট্টার একদম দুর্দশা। এই মুহূর্তে আমরা কোনটা দিব? এখন অ্যান্টাগল ভালো দিলে ভালো হবে, নাকি এনপিকেএস দিলে ভালো হবে, নাকি গত বছর যেমন আপনার জামাম দেওয়ার কথা বলেছিলাম এইটা দিলে ভালো হবে? আসলে মূলত কোন ভিটামিনটা দিলে একদমই ভালো হবে? এখন এক এক করে আসি যে আসলে জমির উপর নির্ভর করেই কিন্তু আপনাকে ভিটামিন প্রয়োগ করতে হবে। বিভিন্ন জমিতে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। ভুট্টার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের পণ্য দিতে হবে। কোন জমিতে কোন ধরনের ভিটামিন লাগবে সে বিষয়টি আজকে আমি ক্লিয়ার করে দেব। এখন আপনার ভুট্টার জমিতে যদি দেখা যাচ্ছে যে ছত্রাকজনিত সমস্যা হয়, দেখা যাচ্ছে ভুট্টার পাতার কালার ভিন্ন কালার হচ্ছে, অর্থাৎ লালচে হচ্ছে বা সাদা হচ্ছে বা পচে যাচ্ছে, সেক্ষেত্রে একটা পণ্য দিতে হবে। আবার দেখা যাচ্ছে সব ঠিক আছে কিন্তু গ্রোথ নাই, সেক্ষেত্রে একটা দিতে হবে। আবার দেখা যাচ্ছে যে গ্রোথও নাই কিন্তু পাতার কালারও আপনার একটু খারাপ। শুরুতে আসি, যদি আপনার ভুট্টার জমিতে দেখা যাচ্ছে যে ভুট্টার পাতার কাণ্ড লালচে বা আপনার সাদা, সেক্ষেত্রে আপনাকে ছত্রাকনাশক দিতে হবে। যেমনটা এই জমিতে দেখা যাচ্ছে, এমন যদি হয়ে থাকে, মানে এইরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক কোয়ালিটির যে আপনার ছত্রাকনাশকগুলো সেগুলো দিতে হবে। যেমন আপনার নাভারা, অ্যামিস্টার টপ, নাটিভো এই ধরনেরগুলো দিতে হবে। কিন্তু যদি শুধু সাদা বা একটু লালচে কালার হয়, সেক্ষেত্রে আপনাকে ম্যানকোজেব প্লাস হচ্ছে কার্বনন গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে সেটা দিলেই হবে। যেমন আপনার ম্যানচার বা ইম্পালা এই কোয়ালিটি দিলেই হবে। এখন দেখা যাচ্ছে আপনার ভুট্টার গাছের চেহারা একদমই ভালো, মানে মোটামুটি ভালো, কোনো রোগ ব্যাধি নেই। আমার দরকার হচ্ছে ভুট্টার গাছ কালো এবং লম্বা করা। সেক্ষেত্রে আমরা কি দিব? সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে জামাম দিব। সাথে যদি আপনি চান এনপিকেস অর্থাৎ সার আপনি কম প্রয়োগ করেছেন, এটা দিতে পারেন, সমস্যা নেই। তবে না দিলেও এইটা যেহেতু অনেকগুলো উপাদান রয়েছে, এইটার সঙ্গে শুধু হচ্ছে আপনার সিলেটেড জিঙ্ক যোগ করে দিতে হবে। এটা ভুট্টার কতদিন বয়সে দিতে হবে? এটা ভুট্টার বয়স যখন 30 দিন প্লাস হবে, সেক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করবেন। এখন এটার পরিমাণ কত? আপনার প্রতি লিটার পানিতে হচ্ছে 0.4 গ্রাম, আর এটার সাথে আপনি চিলেটেড গ্রাম দেবেন হচ্ছে 0.5 গ্রাম, অর্থাৎ প্রতি লিটার পানিতে। এখন আপনার জমিতে কতটুকু পানি লাগে সেই হিসাবে আপনি স্প্রে করে নেবেন, সেটা বুঝিয়ে নেবেন। এখন আপনার জমিতে হালকা কিছু কি আছে, ছত্রাক যদি সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনারা কি দিবেন? অ্যান্টাগল দেবেন। অ্যান্টাগলের সাথে চাইলে আপনি এটা যোগ করে দিতে পারেন, অর্থাৎ ভালোর তো শেষ নাই, আপনি চাইলে এইটা অ্যাড করে দিতে পারেন, এতে কোনো আপনার ক্ষতি হবে না। যদি আপনি চান যে আমি এনপিকেস দিব, এইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভুট্টা এমন একটি ফসল, এইখানে না বলতে কোনো শব্দ নেই, আপনি যত দিবেন তত সে খাবে, সমস্যা নেই। এখন আমরা সালফার কখন দিব? সালফার বা পিজিআর যখন ভুট্টার বয়স 45 বা 40 দিন প্লাস হবে বা 40 দিনের মতো হবে, সেই সময় যদি আপনারা একটু সালফার আর একটু হচ্ছে আপনার পিজিআর, অর্থাৎ প্রতি লিটার পানিতে হচ্ছে 1 গ্রাম সালফার, 2 মিলি হচ্ছে আপনার পিজিআর, এই দুইটা যদি আপনার সংমিশ্রণ করে স্প্রে করতে পারেন ভুট্টার বয়স যখন 40 দিন হবে, তাহলে আরও ভালো রেজাল্ট আসবে।